কমিটি আছে, বাজার কমিটি নেতৃবৃন্দ আছে বা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছে, ওনাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে বোঝানো এবং যদি দেখেন কোন ব্যক্তি বিশেষ এগুলো আবার করছে তাদের বিরুদ্ধে কিছু নিউজ করা, আমাদের বিরুদ্ধে তো যা ভাবেন করবেন, কোনো সমস্যা নেই, আমরা এটাতে নিজেদেরকে সংশোধন করবো। বাট এই ধরনের লোক যারা আছে, যারা সমাজের কথা চিন্তা না করে, মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে, বারবার আমরা উদ্যোগ নেওয়ার পরেও তারা আবার নিজের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে কোনো একটা জায়গা থেকে হয়তো 20 টাকা নিচ্ছে, 30 টাকা নিচ্ছে, এইসব কাজ করছে এবং জনদুর্ভোগের কারণ হচ্ছে, তাদের ব্যাপারে আসলে দুই একবার বোঝানোর পর যদি তারা না বোঝে, তাহলে আমি মনে হয় তাদেরকেও আপনাদের জনসমক্ষে এটা একটু তুলে ধরা দরকার যে তারা সমাজের ক্ষতি করছে, আমাদের হাটাজারির ক্ষতি করছে। আর আরেকটা বিষয় এটা হলো, আমরা এই যে ধরেন বড়দিঘির পাড়ে, আমি তো মাঝে মধ্যে রাস্তাঘাটে নামে দেখেন মনে হয়, আমি ওই দিন দাঁড়া দেখতেছি যতগুলো ধরেন 3টা সিএনজি যাচ্ছে রাইট ওয়েতে, 2টা আসতেছে উল্টা পথে। এটা কি সম্ভব? তাহলে এটাকে আপনি পুলিশ দিয়ে থামাতে পারবেন? ট্রাফিক পুলিশ কয়টা আছে? এখন যদি রাস্তার যানজট কমাই দিলাম, এখন আপনি ট্রাফিক রুলস না মানেন, তাহলে এখানেও একটা কিন্তু সামাজিক সচেতনতার বিষয় আছে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি অনুরোধ করেছি, উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি, আপনাদের সাথে আজকে বসার অনুরোধ হচ্ছে, আমরা শুধু আপনাদেরকে বলি এই নিউজ করেন নিউজ করেন, কিন্তু আমি মনে করি যে এখন একটা সময় এসছে এই পরিবর্তিত বাংলাদেশে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা যে উন্নয়নমূলক বা দেশ পরিবর্তনের যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি, এখানে আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইরা, আমার যারা সাংবাদিক বন্ধু আছেন, ভাই আছে, বড় ভাই আছেন, ছোট ভাই আছে, আপনাদের একটা বড় রোল এখানে আছে যে সমাজ পরিবর্তন আমাদের যে আপনারা অনেক দ্রুত সময় করতে পারবেন। আপনাদের